হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই যে সকাল সকাল জামাই মুরগি নিয়ে এসেছে, আজকে শুক্রবার ফ্রাইডে, তাই এই যে মুরগিটা কেটে পরিষ্কার করছি, এদিকে কেটে নিয়েছি। তারপরে এই যে আজকে চিকেন রান্না হবে, এদিকে বাটা মশলা করেছি, পাতায় বাটা একেবারে খাঁটি মশলা, রসুন বাটা, জিরা বাটা, এদিকে সব কিছু রেডি করে এই যে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এর ভিতরে মশলার কাঠ, ফল, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি। এদিকে চিকেনগুলো আমি ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিচ্ছি। এই যে দেখুন, চিকেনগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি অনেকবার, একবারে ফ্রেশ করে। এই যে এদিকে একটা প্যান বসাই দিয়েছি, প্যানে তেলও দিয়ে দিয়েছি, তেলটা অনেক গরম হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজ কুচানো, এর ভেতরে মশলাপাতি সব আছে, দিয়ে দিব। এই যে পেঁয়াজটা এখন সুন্দর করে লাল লাল করে নেব। এই যে এদিকে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দিব। মশলাটা এবার অনেক ভালোভাবে কষিয়ে নেব, অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব। আসলে মাংসের টেস্ট কিন্তু মশলাতেই আসে। মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু মাংসের টেস্ট আসে না। এই যে মশলাটা এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই যে দেখতে তো পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, অনেক সুন্দরভাবে তেল উঠে এসেছে। আবার এদিকে মশলাটা লেগেও যাচ্ছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব, সব মাংসগুলো এখন দিয়ে দিব। মশলার কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন, অনেক সুন্দর হয়েছে। মাংসগুলো সব দেওয়া হয়ে গেছে, এখন আমি সুন্দরভাবে মশলার সাথে মিক্সড করে দেব। এই যে মশলার সাথে সুন্দরভাবে মিক্সড করে দিচ্ছি। এই যে মশলার সাথে সুন্দরভাবে মিক্সড করে দিয়েছি, মাংসগুলো একেবারে সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এখন এটা আমি একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে মাংসের ভিতরে যে পানিটা আছে পুরো পানিটা বেরিয়ে যাবে। এই যে একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে দেখুন চিকেনটা কষাতে কষাতে কতটা তেল উঠে এসেছে। আসলে চিকেনটা কষানোর মধ্যেই মেন, অনেক ভালোভাবে কষাতে হবে। যাই হোক, আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, আরও কষাবো। যতক্ষণ না তলে লাগা লাগা ভাব আসবে ততক্ষণ কষাতেই থাকবো, আর একটু কষাতে থাকি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এই যে দেখুন কতটা সুন্দর কষানো হয়ে গেছে। আসলে কষাতে কষাতে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তলে লেগে যাচ্ছে। এখন অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেবো, বেশি পানি দেবো না, যেহেতু মাংস সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু পানি দেবো, এই যে এইটুকু পানি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ একটু ফুটে আসার পরে চিকেনটা হয়ে যাবে। এই যে চিকেনটা হয়ে এসেছে, এখনই চিকেনটা নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, কতটা সুন্দর, মাশাআল্লাহ। এখনই নামাই নিব, আর বেশি ঝোল নেই। এই যে এদিকে চিকেনটা নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এদিকে চিকেনটা নামানো হয়ে গেছে, ওদিকে তো মাংস তরকারিটা হয়ে গেছে। এদিকে আমি আবার একটু পোলাওর চাল নিয়ে নিচ্ছি, পোলাওর ভাত রান্না করব। আসলে আমার মেয়ে পোলাও ভাত খেতে ভীষণ পছন্দ করে, তাই কিছু পোলাওর চাল নিয়ে নিচ্ছি। এটা একটু ধুয়ে ঝরাতে দিব, আর একটু চাল নিব। এই যে এদিকে আমি হাফ কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি। দেখছি ঝরঝরা হয়ে গেছে, এর ভিতরে একটু আদা, মশলার কাঠফল আমি দিয়ে দিয়েছি। এদিকে আমি পোলাওটা রান্না করবো বলে এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা আমি তেলে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল বেরেস্তা করে নিব। এই যে পেঁয়াজগুলো লাল লাল বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি বেরেস্তাগুলো নামিয়ে নিব। বেরেস্তাগুলো নামিয়ে নেওয়া হয়ে গেছে, সেই তেলের ভিতরেই পোলাও চালগুলো এবার দিয়ে দিব। এই যে পোলাও চালগুলো সব দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো সুন্দরভাবে অল্প আঁচে ভেজে নেব, বেশি মানে হিট দেওয়া যাবে না, তাহলে আবার চালগুলো পুড়ে যেতে পারে। অল্প আঁচে এগুলো সুন্দরভাবে ভেজে নেব। এই যে এদিকে আমার পোলাও চালটা ভাজা সুন্দর হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। আসলে চালটা যদি ভাজা ভালো না হয় তাহলে পোলাও ভাত কিন্তু ঝরঝরা হয় না, মানে ন্যাপটো হয়ে যায় আর কি। সেই জন্য চালটা সুন্দর করে ভেজে নিতে হয়। এখন আমি এটা রাইস কুকারের ভিতর দিয়ে দিব, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে এদিকে পোলাও ভাতটা হয়ে গেছে, আমি রাইস থেকে নামিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব উপর দিয়ে। এই যে সব পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে একে একে ছড়িয়ে দিব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর লাগছে, একবারে ঝরঝরা ভাত হয়েছে। এই যে এদিকে গরম গরম ধোয়া ওটা পোলাও ভাত আর চিকেন নিয়ে চলে এসেছি। এই যে সব কিছু রেডি করে আমার মেয়েকে খাওয়াতে নিয়ে এসেছি। আমার মেয়ে বললো আম্মু আমারে খাওয়াই দাও। তো যাই হোক, সব শেষে মেয়েকে খাওয়াতে এসেছি। অনেক মজা হয়েছে, মেয়ে তাই বলছে। সেই সাথে আমিও দু একবার খেয়েছি, অনেক মজা হয়েছে। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা লং করলাম না। ভিডিওটা যারা কন্টিনিউ করছেন তাদের তো অনেক ধন্যবাদ, আর যারা নন ফলোয়ার দেখেছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, আর একটু ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।